বাংলার শিল্প জগতে রতন টাটার বিদায়ের পর থেকে কিন্তু শিল্প প্রায় শেষই হতে বসেছিল। কিন্তু নতুন সরকার আসার পর থেকে একটা খুবই সুন্দর একের পর এক কিন্তু বিনিয়োগ মানে বাংলাতে কিন্তু আসতে চলেছে, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কারা কারা, সেটা হচ্ছে লাক্সকোজি, আমুল এবং শ্যাম স্টিল। তাদের লগ্নির পরিমাণ, তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। লাক্সকোজি কিন্তু ইনভেস্ট করতে চলেছে প্রায় 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে করতে চলেছে, যার মধ্যে আমুল, যেটা হাওড়াতে হতে চলেছে, আমুলের ইনভেস্টমেন্ট কিন্তু হতে চলেছে প্রায় 700 কোটি টাকা মতো। এবং শ্যাম স্টিলের মতো কোম্পানি বাঁকুড়ার মধ্যে কিন্তু করতে চলেছে প্রায় 10,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট। তাই জন্যে প্রচুর নিয়োগ এবং প্রচুর চাকরি হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। হ্যাঁ, হয়তো সরকারি চাকরির ভরসায় সকলকে থাকলে হবে না, বা থাকলেও এত ভ্যাকেন্সি হয়তো নেই, তাই জন্যে প্রাইভেটও চেষ্টা সকলকেই করতে হবে। আর এটা কিন্তু খুবই একটা ভালো বিষয় যে আমাদের এত পরিমাণ কিন্তু ইনভেস্টমেন্ট আসছে ওয়েস্ট বেঙ্গলে, যেটা ফিউচারের জন্য কিন্তু খুবই ভালো। এবং যারা এখানে কাজ করুক বা না করুক, যেমন লাক্সকোজির ক্ষেত্রে প্রায় 9,000 ভ্যাকেন্সি কিন্তু আউট হতে পারে ফিউচারে। এবার তারা সেখানে কাজ পাক, মানে ধরো যারা আনএমপ্লয়েড তারা সেখানে কাজ পাক বা না পাক, সেক্ষেত্রে কিন্তু তা সত্ত্বেও সেই এরিয়াটার কিন্তু একটা খুবই ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। তার কারণ এখানকার যে পরিবেশ, যেগুলো শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলের পরিবেশে কিন্তু ট্রান্সপোর্টেশন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্য ট্রান্সপোর্টেশন যদি ভালো করতে হয়, তার জন্য বাস, উবের, ওলা, ঠিক আছে, বিভিন্ন রাইডিং অ্যাপস, এগুলো কিন্তু বেটার করতে হবে। অর্থাৎ বাস ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভার বা টোটো, এইগুলোর কিন্তু ইনকাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও আরও কিসের ইনকাম বাড়তে পারে, যারা রেস্টুরেন্ট মালিক, যারা হোটেল মালিক, যারা ধরো চায়ের দোকান বা খাবারের দোকান আছে, একটা শিল্পাঞ্চল তৈরি হলে, আশেপাশে একটা শিল্প তৈরি হলে, সেখানে কিন্তু খাবারের ব্যবসা বা এই সমস্ত জিনিসগুলো বা আশেপাশে যাই থাকুক না কেন, অল ওভার কিন্তু ডেভেলপমেন্ট একটা দেখা যাবে, যার ফলে ওয়েস্ট বেঙ্গলে বেকারের সংখ্যা কিন্তু অনেকটা পরিমাণই কিন্তু অনেকটাই কমে যাবে দেখতে গেলে। এবার সবার সেখানে সেই ভ্যাকেন্সিতে চাকরি হোক বা না হোক, সবার গভর্নমেন্ট জব হোক বা না হোক, সেই এরিয়াগুলোর উন্নতি হলে মানুষ কিন্তু ব্যবসা করে হলেও খেতে হবে। আর কিন্তু চা বা ঘুগনির ব্যবসা করে খেতে হবে না, যেটা আগে আমাদের শুধুমাত্র চা শিল্প এবং মানে ঘুগনি শিল্প এইসব ছিল। কিন্তু বর্তমানে যেহেতু ভালো রকম ইনভেস্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে আসতে চলেছে, তাই জন্যে চা বা ঘুগনির মতো ব্যবসা যদি আপনার থেকেও থাকে, তাহলেও কিন্তু সেটার ডেভেলপমেন্ট হতে চলেছে। কোনো ব্যবসায় ছোট নয়। চা ঘুগনি থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, বা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুরই কিন্তু একটা খুব ভালো রকম ডেভেলপমেন্ট ইন ফিউচার হতে চলেছে। তাই সেটা যারই ব্যবসা হোক না কেন বা যে শিল্পই হোক না কেন, অনেকে হয়তো মনে করছে যে গেঞ্জি বা এইসবের লাক্সকোজি হচ্ছে এই রিলেটেড কোম্পানি, তাহলে এই গেঞ্জির যদি আর কি কারখানা খোলা হয়, তাহলে কি আদৌ কোনো ভালো রকম মানে চাকরি হবে? দেখো, গেঞ্জির কারখানা খোলা মানে তুমি তো আর গেঞ্জিটা তৈরি বা এই কাজগুলো করছো না। তার মধ্যে এরকম কাজ থাকতে পারে, ধরো সেই কোম্পানির ম্যানেজার, সেই কোম্পানির এইচআর, সেই কোম্পানির মার্কেটিং। শুধুমাত্র ভেবে নিলে হবে না যে সেখানে শ্রমিকরাই কাজ করে। আর শ্রমিকরা যদি কাজও করে, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু দেখতে গেলে কোনো কাজই ছোট নয়। তাই জন্যে সব রকম চেষ্টাই কিন্তু করতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে ফিউচারে কিন্তু ভালো রকম ইনভেস্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে আরও আসতে চলেছে। এই কোম্পানিগুলোর দেখা দেখি কিন্তু আরও বিভিন্ন শিল্প কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসবে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মিৎসুবিশির মতো কোম্পানি, মিৎসুবিশির মতো বড় একটা কোম্পানি, যেটা মাইক্রো চিপ যে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সেই ইন্ডাস্ট্রির মধ্যে একটা কিন্তু ভালো রকম ইনভেস্টমেন্ট করতে চলেছে মাইক্রোচিপ ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তাহলে মিৎসুবিশি থেকে শুরু করে যেটা জাপানের মধ্যে বেশ বৃহত্তম কোম্পানি বলা চলে, তার সাথে আরও বিভিন্ন কোম্পানি যেমন লাক্সকোজি, আমুল, শ্যাম স্টিলের মতো বড় বড় কোম্পানিরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আসতে শুরু করে দিয়েছে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্টের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো বিষয়। তাহলে এই ইনভেস্টমেন্টগুলো নিয়ে আপনাদের কি ভাবনা, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন। এই ধরনের ভিডিও আরও পেতে হলে আমাদেরকে ফলো করতে পারেন। ধন্যবাদ।